যোগের সাহায্যে সুস্থ হওয়ার পেছনে একটাই কারণ আছে, যেটা আমরা বলতে পারি যে এটা প্রাণকে নিয়ে ডিল করে। আচ্ছা, আমাদের প্রত্যেকের শরীরের ভিতরে একটা প্রাণ শক্তি আছে এবং সেটাই কার্ডিনাল আমাদের বেঁচে থাকার জন্য। এই প্রাণ শক্তি না থাকলে আমরা কিন্তু কোনো কিছুই আমাদের শরীরে ফাংশন করতো না। তো আমাদের ব্রেনও ফাংশন করতো না, হার্টও ফাংশন করতো না, কিছুই ফাংশন করতো না। এই যোগা ইজ রিলেটেড টু দিস প্রাণ শক্তি। আচ্ছা, যোগ করলে এই প্রাণ শক্তি বৃদ্ধি পায় এবং এই প্রাণ শক্তি শরীরে প্রপারলি ডিস্ট্রিবিউটেড হয়। এই প্রাণ শক্তি ফ্লো করে আমাদের শ্বাস প্রশ্বাসের সাথে এবং আরো বিভিন্ন ভাবে আমাদের শরীরের ভেতরে ফ্লো করছে। আচ্ছা, এবং এই প্রাণ শক্তি শরীরের ভেতরে প্রবাহিত হওয়ার জন্যই আমাদের শরীরে সবকিছু কাজ করছে, রক্তও চলাচল করছে তার জন্য। আমরা তো জানি যে রক্ত চলাচল করছে, কিন্তু রক্ত চলাচল করছে কি করে? হার্ট পাম্প করছে কি করে? হার্ট যদি নিজে নিজেই পাম্প করতো তাহলে তো মৃত মানুষের হার্টও পাম্প করতো। কেন মৃত মানুষের হার্ট পাম্প করে না? কারণ তখন সেই প্রাণটা আমাদের শরীরে থাকে না। তো এই প্রাণ যখন থাকে, এই প্রাণই সবকিছুকে কার্যকরী করে তোলে। তো এই প্রাণটা হচ্ছে কি এসেনশিয়াল আমাদের এক্সিস্টেন্সের জন্য। তো যোগা ইজ রিলেটেড টু দিস বেসিক এসেনশিয়াল নিড অফ আওয়ার এক্সিস্টেন্স। এটাকে যদি ঠিক রাখা যায়, সো ইউ ডোন্ট নিড এনি মেডিসিন। কারণ এটা যদি ঠিক থাকে, আর মেডিসিন কি করছে, একটা ধরে নাও তোমার কিছু অসুখ হলো, সেইটুকু অর্গানে বা ওইটুকু টেম্পোরারি ওটাকে একটা কিওর মানে কন্ট্রোলে আনছে। আর মডার্ন মেডিসিন সব কন্ট্রোল, কোনো কিওর নেই। সেটার একটা বিশাল বড় কারণ হচ্ছে গিয়ে এই যদি কিওর হয়ে যায় একটা অসুখ একবারে, দ্য পেশেন্ট ইজ নট মেড ইনটু আ কাস্টমার। একটা কাস্টমারে সে তখনই পরিণত হয়েছে বারবার যখন সে কেনে। তো এটা কিন্তু একটা ইন্ডাস্ট্রি বেসড রিসার্চ দিয়ে তৈরি হয় এইভাবে ওষুধগুলো। আর যত ট্রেডিশনাল ট্রিটমেন্টস আছে, যেরকম যোগ, আয়ুর্বেদ, এগুলো সব কিওর। এগুলো সব চেষ্টা করা হয় যে টু রিস্টোর গুড হেলথ। ওয়ান্স গুড হেলথ ইজ রিস্টোর্ড, অটোমেটিক্যালি ডিজিজ ইজ ড্রিভেন আউট অফ ইউর বডি। অসুস্থতা তোমার শরীরকে ছেড়ে চলে যাবে যখন শরীরের সুস্থতা ফেরত আনা যাবে। তো আমাদের ফোকাসটা ঠিক উল্টো, যে সুস্থতা ফেরত আনবো কি করে। আর মডার্ন মেডিসিন হচ্ছে কি শুধু অসুখটাকে সারাবে, এটা কখনো তোমাকে সুস্থতা এনে দিতে পারবে না। তো আমরা বলি যে সুস্থ করো নিজেকে, আরো নিজেকে স্ট্রেনথেন করো, অটোমেটিক্যালি ডিজিজ শরীর থেকে চলে যাবে। কারণ শরীরটা ডিজিজড নয়, ডিজিজটা এসেছে কোথাও থেকে, বিকজ অফ সার্টেন উইকনেস ইন দ্য বডি। কোনো না কোনো দুর্বলতার জন্য এই অসুখটা এসেছে। এই অসুখটাকে সারাতে হলে শরীরের প্রাণ শক্তির প্রাবল্য আনতে হবে। এই প্রাণ শক্তি আমাদের শরীরে প্রবাহিত হচ্ছে বিভিন্ন নাড়ির মাধ্যমে। শরীরে অনেকগুলো নাড়ি আছে, নাড়িগুলো হচ্ছে চ্যানেল অফ এনার্জি আমরা বলতে পারি, যার মাধ্যমে এই এনার্জিটা শরীরে, এই প্রাণ শক্তি শরীরে প্রবাহিত হচ্ছে। এবং এই প্রাণ শক্তির জন্যই রক্ত চলাচল করতে পারছে, এবং রক্ত চলাচল করলেই আমরা যেই খাদ্য খাচ্ছি সেটা পুষ্টিতে যখন পরিণত হচ্ছে, আমরা সকলেই জানি সেটা রক্তের সাথে বিভিন্ন হরমোনের দ্বারা এটা পৌঁছে যাচ্ছে প্রত্যেকটি কোষে। তো যখন আমরা যোগাসন করছি তখন এই যে স্ট্রেচিং গুলো হয়, তাতে আমাদের শরীরের কোষগুলো কিন্তু ওপেন আপ করে, এবং ওপেন আপ করে যখন, তাতে প্রাণ শক্তি বেশি করে প্রবিষ্ট হয়। এবং এই প্রাণ শক্তি প্রপার থাকলে শরীরের মধ্যে কিন্তু রক্তের চলাচল ঠিক থাকে, তখনই এই পুষ্টি সমস্ত জায়গায় পৌঁছায়। আর পুষ্টি যদি সমস্ত জায়গায় পৌঁছায় আর প্রাণ শক্তি তার সাথে যদি সব জায়গায় পৌঁছায়, তাহলে কিন্তু সেই জায়গাটা অসুস্থ হতে পারে না। ইট ইজ দ্য বেসিক ওয়ে অফ ইয়োগিক ট্রিটমেন্ট, এই শরীরটাকে সুস্থ রাখা। প্রাণ শক্তির সাহায্যে যেমন যোগার একটা রিলেশন রয়েছে আপনি বললেন, তো সেক্ষেত্রে কি প্রাণায়ামেরও কোনো ভূমিকা রয়েছে এই ট্রিটমেন্টের ক্ষেত্রে? নিশ্চয়ই। যোগ মানে পুরোটা। হ্যাঁ, যোগা বলতে আমরা সাধারণত আজকাল বুঝে থাকি আসনগুলো, কিন্তু আমি বহু অনুষ্ঠানে বলি যে যোগ মানে শুধু আসন নয়, আসন, প্রাণায়াম, বহু মুদ্রা আছে তার মধ্যে, কিছু বন্ধা আছে তার মধ্যে, প্রত্যাহার আছে, ধারণা আছে, ধ্যান, এই সমস্তটা নিয়ে আমাদের এক্সিস্টেন্স। যেরকম আমাদের শরীর পঞ্চকোষে বিভক্ত, আমরা বলি যে অন্নময় কোষ প্রথম, যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি আমাদের স্থূল শরীর, সেটাকে চালনা করছে হচ্ছে প্রাণময় কোষ। এই অন্নময় কোষ নিজে নিজে কিছু করতে পারে না। আমাদের গ্রস ফিজিক্যাল বডি, যেটা অন্ন দ্বারা প্রতিপালিত, যেটা খাওয়ার দ্বারা ফ্লেশ এন্ড বোনস, এই অন্নময় কোষের পরে হচ্ছে প্রাণময় কোষ, প্রাণময় কোষের পরে হচ্ছে মনোময় কোষ, মনোময় কোষের পরে হচ্ছে জ্ঞানময় বা বিজ্ঞানময় কোষ, তারপরে হচ্ছে আনন্দময় কোষ। তো যোগ যখন আমরা করি, যোগাসন, প্রাণায়াম, ধারণা, ধ্যান, এগুলো সব এই বিভিন্ন কোষের মধ্যে দিয়ে আমাদের এই যাত্রাটা, এই বিভিন্ন কোষকে এটা এফেক্ট করে। নট অনলি দ্য ফিজিক্যাল বডি বাট ইউর এনার্জি বডি। হ্যাঁ, আমাদের এই এনার্জি, দেখবে স্থূল শরীর এক একজনের এক এক রকম, কিন্তু প্রাণ শরীরটা অন্যরকম। হ্যাঁ, তো এই স্থূল শরীর কারো বড়, কারো ছোট। বড় বলেই সে অনেক কাজ করছে সেটা নয়, কিন্তু খুব বড় সড়ো স্বাস্থ্যের অনেক লোক আমরা দেখি খুব পুড়ে সারাদিন বসে আছে, আর ছোটখাটো স্বাস্থ্যের লোকেরা বহু কাজ করে ফেলছে।
তো এটা হচ্ছে কি আমাদের প্রাণ শরীরটা কেমন তার উপরে আমরা সেই শক্তিটা পাই। আচ্ছা, তো এই প্রাণ শক্তিটা ঠিক রাখতে গেলে কি ধরনের যোগা আপনি সাজেস্ট করবেন? যোগের নানান রকম অভ্যেস আছে, সেগুলো শিখতে হয়। হুম, এবার টিভিতে আমরা কিছু আসন প্রাণায়াম দেখিয়ে দিতেই পারি, কিন্তু সেটা সঠিকভাবে শেখা হয় না, কারো ভুলভাল করে, এবং ভুলভাল করতে গেলে একটা যদি কারো কোনো অসুখ থাকে সেটা তার রিস্ক থাকে বেড়ে যাওয়ার অনেক সময়। আচ্ছা, যেরকম যদি কারো কার্ডিওভাস্কুলার ডিজিজ থাকে হুম, বা হাইপার টেনশন থাকে, এইগুলো থাকে, তখন কিন্তু তাদের মুশকিল হতে পারে। তো যদি কেউ সঠিকভাবে যোগাসন প্রাণায়ামের অভ্যাস শিখতে চান, হুম, তাহলে তারা একটু জীবনে 5টা দিন 6টা দিন ব্যয় করুন। 5টা দিন 6টা দিন কিন্তু এমন কিছুই না, আমরা জায়গায় জায়গায় ঘুরতে চলে যেতে পারি 5-6 দিনের জন্য, আর নিজের শরীরকে সুস্থ রাখার জন্য একবার 5-6 দিন ব্যয় করে শিখে নিতে পারবো না। তাদের জন্য একটা শর্ট কোর্স করেছি, আচ্ছা, 5 থেকে 6 দিন এরকম সময় দিয়ে পরপর কলকাতায় এসে শিখে নিতে পারেন, বা যদি সপ্তাহে 2 দিন করে আসতে চান সেভাবে এসেও শিখতে পারেন। আচ্ছা। তো তারা কিভাবে আসবেন আপনার কাছে সেগুলো আমরা ডিটেলে জানাবো দর্শকদের, তবে এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। health@yoga